হ্যালো বন্ধুরা, চলে এসেছি আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে। কাজ হয়ে যাওয়ার পর পাশেই একটি হনুমান মন্দিরে ঘুরতে এসেছিলাম। এই মন্দিরটি অনেকটাই বড়। এই মন্দিরটি পাহাড় কেটে বানানো হয়েছে। মন্দিরটি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। আপনারা সিঁড়ি দেখেই বুঝতে পারছেন যে কতটি উপরে অবস্থিত মন্দিরটি। উপরে উঠতেই চোখে পড়ল এই শনিদেবের মন্দিরটি। প্রত্যেক শনিবার এই মন্দিরে পুজো করা হয়। আশেপাশের গ্রাম থেকেও বহুজনা এই মন্দিরে পুজো দিতে আসেন। এই মন্দিরটি হরিয়ানায় অবস্থিত। আরও একটি উপরে উঠতে আমরা দেখতে পেলাম সেই বড় হনুমানজির মন্দির। এই হচ্ছে সেই বড় হনুমানজির মন্দির। এই পাহাড় কেটেই বানানো হয়েছে এই মন্দিরটি। মন্দিরের চারিদিকে পরিক্রমা করার জন্য বেশ জায়গা রাখা হয়েছে, যাতে সমস্ত মানুষজন বা ভক্তগণ চারিদিকে ঘুরতে পারে। মন্দিরে ঘুরতে এসে আমি এবং মামু বেশ কয়েকটি সেলফি তুলে নেওয়া হলো। মন্দিরটি দেখানোর পর চলে এসেছি আরেকটি মন্দিরে, ওরই সাথে যুক্ত মন্দিরটি। এই যে দূর থেকে দেখুন মন্দিরটি কত সুন্দর দেখতে লাগে। এই যে তার সাইডে আরেকটি মন্দির। কি মন্দির এটা ঠিক জানি না, যেটা কোন মন্দির বা কি। তারই নিচে অবস্থিত হচ্ছে আরেকটি মন্দির, যেখানে দেয়ালে সমস্ত সীতাহরণ থেকে রাম লক্ষ্মণের বনবাস প্লাস কৃষ্ণদেবের জন্ম, মহাভারতের যুদ্ধ সমস্ত কিছু দেয়ালে পেন্ট করা আছে। এটা হচ্ছে রাধা কৃষ্ণদেবের মন্দির এবং উল্টো দিকে বজরংবলী। এটি হচ্ছে মহাদেবের, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবের মাথায় কলসি চাপানো আছে এবং সম্পূর্ণ জল পড়ছে মন্দিরে। দূর থেকে দেখুন সৌন্দর্যটা।